আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? উপর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আচ্ছা, আপনি কি পালাই আসছেন নাকি? কোনো ঝামেলা নাই তো? না মানে দেখা গেল আপনি আপনার মতো পালাই গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। হতেও তো পারে না? আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। আরে ধুর, কি যে বলেন না, ফাঁকা রাস্তা, একা একটা মেয়ে মানুষ, তার উপরে আবার বিয়ের সাথে রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? যা বাবা, আমি আবার কি এমন বললাম? আজকালকার উপকার করতে গেলেও দোষ হয়ে যায়। আপনাকে ধন্যবাদ বলে ছোট করবো না। সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আরে চিল, কোনো প্যারা নেই। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে, আপনি তাহলে যান। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা আমি কয়খানি দেখছি বুঝছেন, ও মনে পড়ছে আপনারা আমি টিভিতে দেখছি, টিভিতে মিন্টু যাবে নিজের বাড়ি, সঙ্গে যাবে কে? আসে আসে নতুন বউ ঘুমটা পড়েছে। চলে তোমার ভাই দেখলে আপনারা মেলা খুশি হবে। ওই, সমস্যা কি তোর? তোরা ডিস্টার্ব করতেছিস কেন? এইটা আপনার ফ্রেন্ড। না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ এটা কে? এই, কি লাগে তোর? আপা আপা এই দেখে মাথা ঠিক থাকে না? তুই যা ফট। আপনি এবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আছে নাই? আপনি ওকে ফলো করতেছেন আমাকে? সরি, আসলে আমার একদমই খেয়াল ছিল। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না। ইয়েস ম্যাম, আল্লাহ হাফেজ। একটা কল করা যাবে? হ্যালো, আমি নূপুর। আমি তো রূপগঞ্জে। তুমি কোথায়? কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। সকালে আপুর সাথে কথা বলে আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জ আসতেছি। এক কাজ করো, আপুর স্টেশনে আসো, ওখান থেকে আমরা একসাথে বেরোই। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? চাইলে শেয়ার করতে পারেন। আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? ওকে, চলেন। বাসায় জানে? কি? এই যে আলি বিয়ে করছেন। সেটা জেনে আপনি কি করবেন? এমনি থাকে না কিউরিওসিটি। এত কিউরিসিটি থাকা ভালো না, বুঝছেন? না, আজকাল তো 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। তা আপনার কত দিনের রিলেশনশিপ? অনেক দিন। তাহলে ঠিক আছে। আপনার কল আসতেছে, কলটা ধরে। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খেতে যাবো। আপনি খাবেন? না। কেন ক্ষুধা লাগে না? সারাদিন তো কিছুই খান নাই। না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন। আপনি জানেন না মেয়ের একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না? আপনার ভাগ্যটাও ভালো, আমি আপনাকে 2 বার জিজ্ঞাসা করছি, না হলে একবারের বেশি 2 বার আমি কাউকে বলি না। বসেন। এই ছোট, কি খাবেন? কিচ্ছু না। আচ্ছা, আরেকটা সম্মানীয় আসুন। উস্তাদ, ফ্যামিলি একটা সম্মান। ঠিক আছে, তাহলে আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? আচ্ছা, আপনার ফোনটা একটু দেন। কি হয়েছে, তুমি কল ধরতেছো না কেন? আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি, তুমি কই? তুমি চলে আসছো, আসলে একটা প্রবলেম হয়ে গেছে বুঝছো। কি হয়েছে? আসলে দেখো, বাসায় সব জানাইছি, আম্মা বলতেছে যে মেয়ের বাবা মায়ের পরিচয়টাই নাই, যে মেয়ের আমি ঘরে ঢুকতে পারবো না। তুমি রাগ করো না, আমার আসলে কিছু করার নাই। আমার ফ্যামিলি কথার বাইরে যাই না। নেন। এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই, মুখটা ধরে ফেলেন, আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন। বলছিলাম না, আজকাল মানুষের 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালাই গিয়ে 4 দিনে ডিভোর্স হয়ে যায়। আপনার তো ভাগ্য ভালো, আগে এই কাহিনী শেষ। আচ্ছা, আমার সাথে বারবার কেন মুখে বলতে পারেন? আচ্ছা, কি হয়েছে বলেন তো? এই যে তো আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখন ফিরতে চাই না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠিনি। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে এত দেরি হলো যে? বেতন দিছে না? মামা দিছে। খারাপ আছিস কে? টাকাটা দে। মামার একটা বদ অভ্যাস, আমার জোয়ায় আসতো। 3 বেলা না খেয়ে থাকলেও তার জোয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জোয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিজের স্বার্থ উদ্ধারের জন্য সবকিছু করতে পারে। সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে। মেলা কেনাকাটা করছো দে। রেখা এগুলো ওরে পড়ায় নিয়ে আসো, আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিব। মানতে কষ্ট হলেও সেদিন বুঝতে পারছি না, আমার মামার কাছে আমার দামটা জোয়ার আসনের থেকে খুব বেশি কিছু না। আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হবে। আমি এখন কই যাবো কিছুই না বুঝে উঠতে পারছি। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। কোথায়? ভব নদীর 13 পারে। এটা আবার কোথায়? গ্রামে যাই না, চলেন খুঁজে দেখি পাই কিনা। আরে চলেন চলেন। কি হলো?
কি বলছিস? এখন উপায়? কি আর হবে, আমাদের আর ভব নদীর 13 বার যাওয়া হলো না। আরে ধুর, মজা করো না তো, এখন কি করবো সেটা বলো। আর সেটা তো আমিও বুঝতেছি না। এই গুরু, কিরে এখানে নাকি? গুরু বলছিলাম না কেস বদল থাকলে আবার লেখা হবে। এখন বল, এদিকে পাম্প কই আছে তেলের? তারা দূরে গুরু, কিন্তু সমস্যা কি আমাকে বলো। কি বলছিস? সেই বিকাল থেকে আচ্ছা কোনো কারণ নেই। নূপুর, চলো সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাবো? ওই ছেলেটার না আসার কথা। আরে এবার ভরসায় বসে থেকে আর লাভ নেই। এই গুরু, আইসা গেছি আমি গুরু। কই ছিলি তুই? এলি আসছস? বলতে ভুলে গেছি গুরু। কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। আমি তোমারে বারবার বললাম সামনে তোমার লেগে সেরোটা আমি এখনো করি। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পড়ে জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। ওপর তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়। হ্যাঁ, তুমি অন্য তুমি আসো আমার সাথে। তা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লোকে লাগতে ইস না। তোর এই অবস্থা কি করেছে আমাকে বল। তোর গায়ে কে হাত দিছে? আমি একবার বল, বাকিটা আমি দেখছি। বলেন মা কবুল। আরে বলো না কবুল। ক মা ক। আমি কবুল বলবো না। ক। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। তুই আবার এনেছিস? আজকে আমি এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার পাচ্ছ। একবার চেপে দিলে তোর কথা আমার কান পর্যন্ত পৌঁছাবে না। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে যার উপর জুলুম করছেন তার কাছে পৌঁছা। আরে মাফ করে দে মা, বড় ভুল করে বলেছি, আমার মাফ করে দে মা। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন